ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসছি কবিতাপুর রান্নাঘর থেকে চেউ মাছ নিয়ে। চেউ মাছটা আজকে আমি টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করব আলু দিয়ে। তো আজকের রেসিপি চেউ মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা। তো এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি। এখান থেকে আমি কিছু মাছ রান্না করব আজকে। এটা কিভাবে কাটতে হয় আমি দেখাচ্ছি। একটু আমি ধুয়ে নিচ্ছি। এটা নদীর মাছ, এটা খেতে খুবই স্বাদ লাগে। এটা সচরাচর সবাই খায় না। মোরা তো বরিশালার, তাই মোরা পছন্দ করি বরিশালার নদীর মাছ, বুঝছেন মনে হয়। সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি এটার প্রসেসিংটা দেখাবো কিভাবে কাটে। কাটার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। আমি কেচি দিয়ে সুন্দর করে এই যে বাড়তি ময়লাগুলো কেটে নিচ্ছি, কাটাগুলো। এখন আমি চেউ মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে এটা সুন্দর করে ধুয়ে নেব, কারণ এই মাছগুলো অনেক পিছলে, তাই আমি অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। এরকম করে অনেক লুট লুট বের হচ্ছে। অনেক কালো কালো ময়লা বের হচ্ছে, একদম সাদা হবে মাছটা। কয়েকবার আমি ধুয়ে নিব, না হয় কিন্তু পিছলে পিছলে থেকে যাবে। দেখছেন কত কালো ময়লা বের হচ্ছে। নদীর মাছ অনেক সুন্দর করে ধুতে হবে। আমি কবিতাপুর রান্নাঘর থেকে চেউ মাছ ভুনা করব আলু দিয়ে আর টমেটো দিয়ে। আর আমি টমেটোগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি।
পেঁয়াজ দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে বাসায় এইভাবে চেওয়া মাছ রান্না করে খাবেন। চেওয়া মাছটা রান্না এখন আমার মশলাটা একদম লাল লাল হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে মাছগুলো সুন্দর করে একদম ভেজে নেব। সাথে আলু দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন আমি 5 মিনিট রেখে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমার আলু আর চেওয়া মাছটা চড়চড়ি হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আগে দিলে বেশি গলে যেত, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর আস্তে করে, মাছটা কিন্তু ভেঙে যেতে পারে, আস্তে করে একদম নেড়ে ছেড়ে নিলাম। আমি এখন হালকা ঝোল দিয়ে দিব, একদম অল্প, শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে টমেটো দিয়ে চেওয়া মাছ ঝোল করেছি, সবাই করবেন। আলু দিয়ে টমেটো দিয়ে আমি চেওয়া মাছ চড়চড়ি করেছি, বাসায় সবাই করবেন। এখন আমার চেওয়া মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এই ভিডিওটা তাদের জন্য যারা চেওয়া মাছ রান্না করতে পারেন না, তাদের জন্য। দেখছেন আমি কি সুন্দর চড়চড়ি করে নিয়েছি। এখন আমি আস্তে করে নেড়ে দিচ্ছি, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার চেওয়া মাছ রান্না করা, চড়চড়ি করা, একদম পিওর একটা রান্না হয়েছে, সুন্দর ফ্লেভার আসছে। টমেটো আলু দিয়ে চেওয়া মাছ খুব সুন্দর চড়চড়ি করেছি। তাদের জন্য ভিডিওটা করেছি যারা চেওয়া মাছ রান্না করতে জানেন না বা খেতে জানেন না বা জানেন না যে এটা চেওয়া মাছ। হ্যাঁ, তো আমার কবিতা আপুর রান্নাঘর চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর আপনাদের আমার ভিডিওর, আমার রান্নার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এটা সুন্দর হয়ে গেছে, দেখছেন সুন্দর চড়চড়ি হয়ে গেছে।